ফিরিস্তাদের সর্দার বানায় দিছে। এখন ফিরিস্তাদেরকে যদি বলে ডাইনে চল, ফিরিস্তারা ডাইনে যায়, বামে চলো বামে যায়। এই আমার কমান অনুযায়ী চলবা। সর্দার বোঝেননি? সর্দার সর্দার যা বলে ওইখানে তিনজন, ওইখানে চারজন। এই তোরা এই কাজ কর, তোরা আপাতত বন্ধ থাক, একটু বিশ্রাম কর। তার মানে আজাদিল তিনি হলেন আগুনের তৈরি, ফিরিস্তাদের সর্দার। যা বলে তাই মানে তাই করে, কারণ আল্লাহর পক্ষ থেকে পাওয়ার দেওয়া, আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পাইয়া যা বলে তা করতেছি। এক পর্যায়ে আল্লাহ সিদ্ধান্ত নিলেন আগুনের তৈরি আমি জিন বানাইছি আমার ইবাদতের জন্য, তারা আমার ইবাদত করে নেয়। এখন আল্লাহ সিদ্ধান্ত নিয়া ফিরিস্তাদেরকে নিয়ে বৈঠক করলেন। ও ফিরিস্তারা, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া একটা জাতি বানাইতে চাই। সেই জাতিটা বানাবো, তোমাদের মতামত চাই। ফিরিস্তারা বলল, আল্লাহ কি প্রতিভা থাকবে ওই জাতিটার ভেতরে? ওই জিনের মধ্যে যেই প্রতিভা ছিল ওই প্রতিভাই থাকবে। তার মানে ইচ্ছা করলে আল্লাহ মানবে, ইচ্ছা করলে মানবে না। ইচ্ছা করলে নামাজ পড়বে, ইচ্ছা করলে পড়বে না। ইচ্ছা করলে মাঝে মধ্যে হুজুরকে বিরুদ্ধে দাঁড়াবে, আবার হুজুরকে বুকে টাইনা নিবে। ইচ্ছা করবে টাকা হওয়ার পর মক্কা মদিনা দৌড়াবে, আবার ইচ্ছা হবে না মক্কা মদিনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বললেন, এই প্রতিভা দিয়া যদি তাদেরকে বানাও, ও আল্লাহ তারাও তো জিনের মতো ধ্বংস হয়ে যাবে, আপনার ইবাদত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে আদম বানাইলেন। লম্বা ইতিহাস বলা মূল লক্ষ্য না, আলোচনাটা বুঝতে হলে এতটুকু রেফারেন্স টানা লাগলো। এই জন্য আমি আপনাদেরকে একটু বহু দূরে নিয়ে আবার কাছে চাপায় আনলাম। একটু মহাব্বতে জিব্বা নাড়ায় বলেন, আদমরে বানাইছে আল্লাহ নূর দিয়া, আগুন দিয়া না মাটি দিয়া? আদমরে বানাইছে মাটি দিয়া। মাটি দিয়া বানাবার পর আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর আদম, তোমাকে আমি আল্লাহ সম্মানিত করলাম। এবার ফিরিস্তাদেরকে ডাকলেন, ও ফিরিস্তারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। উসজুদু লি আদম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো, সম্মানার্থে সিজদা। সকল ফেরেশতারা আদমকে সম্মানার্থে সিজদায় লুটে পড়ল। উসজুদু লি আদম ফাসাজাদু, সবাই সিজদা করল ফেরেশতারা, ইল্লা একজনে সিজদা করল না, ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছে, সেই আযাবিল আল্লাহর হুকুম না মানিয়া, সিজদা না করিয়া আল্লাহর কথা অমান্য করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আযাবিল, তোরে আমি এত সম্মানিত করলাম, তুই কেন সিজদা দাও না? আমার হুকুম মানো না? আদমরে কেন সিজদা দাও না? আদম পয়গম্বরকে সিজদা কেন দিব? আমি কি আদমের চেয়ে খারাপ? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আদমের সাথে আমার কোনো তুলনা নাই, আমি আদমরে সিজদা করব না। এই তো শুরু হয়ে গেল। এর আগে ইবলিস ছিল না, শয়তান ছিল না, দুশমন ছিল না, ধোঁকা দেওয়ার কেউ ছিল না। এর আগে জমিনের মধ্যে
জাহান্নামী বানায় দেওয়ার কেউ ছিল না। এই শুরু হয়ে গেল ধোঁকা দেওয়া, এই শুরু হয়ে গেল জমিনের মধ্যে ধোঁকা দিয়া মানুষদেরকে জাহান্নামের আসামি বানানো। আর বেশি দেরি করে নাই, আল্লাহ পাক আদমকে জান্নাতে ঢুকায় দিল। এবার বলেন, মহব্বতে আদম নবীর আগে আল্লাহ মাটি দিয়া যে সৃষ্টি করছেন, এই সৃষ্টির মধ্যে আদম নবীর আগে মাটির তৈরি কেউ ছিল? ছিল? মাটির তৈরি আগে কেউ ছিল না। আল্লাহ পাক জান্নাতে ঢুকায় দিছে একা 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 একা। জান্নাতে একা একা কয়দিন আর ভালো লাগে? আর ভালো লাগে না, মনটা ভালো লাগে না। অন্তরের খবর তো দুনিয়ার কেউ জানে না। ও যুবক, তরুণ, কিশোর, ও বৃদ্ধ বাবা, একটু জিহ্বা নাড়া উঁচু আওয়াজে বলো, অন্তরের খবর যিনি জানে তেনার নাম কি? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সালমানি বুয়াদ বারদান নেহাদারম আইনানে খুদ বদসতে খাজাদাদম বরবসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হানিক সাবুদে আদমিরা আদমি আদলাজমাস উলদেরাগার বুনা বাসত হাইসামা। তো জান্নাতে আব্বাজান একা একা ভালো লাগে না। আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বললেন, ও আদম, তুমি জান্নাতে যাও, জান্নাতে থাকো, জান্নাতে যত নিয়ামত সব তোমার জন্য হালাল। যা খাওয়ার খাও, যা পান করার করো, কিন্তু খবরদার গন্ধম গাছের কিনারায় যাইবা না। ওখানে গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাইবা। গন্ধম গাছের কিনারায় ওই যে আদম রে সিজদা দেয় নাই, ওই ইবলিস যাইয়া ধোঁকা দেওয়ার জন্য গন্ধম গাছের কিনারায় বসে আছে তসবিহ টেপে। আর কিভাবে ধোঁকা দেওয়া যায় কৌশল তালাশ করে, কৌশল খুঁজে। কারণ যেই আদমের জন্য আমার সব শেষ, ওই আদমরে জান্নাতে থাকতে দিব এটা কোনোদিনই সম্ভব না, এটা হতে পারে না। আদা জল খাইয়া শয়তান নামলো, জান্নাতের মধ্যে ঢুকে গেল শয়তান। ওই গন্ধম গাছের কিনারায় যাইয়া কৌশল অবলম্বন করে কেমনে ধোঁকা দিয়া জান্নাত থেকে বের করা যায়, এই চিন্তা ভাবনায় নেমে গেল। আদম পয়গম্বর জান্নাতে ঘোরাফেরা করে ঠিকই, এত ভালো বাড়ি, এত ভালো রুম, এয়ার কন্ডিশন, কত সুন্দর সুন্দর রুম, থাকতে ভালো লাগে না। একা একা বেশি দিন মন ভালো লাগে না। অন্তরের খবর জানে আমার আল্লাহ। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে যারা ক্যামেরা নিয়ে হাজির। সকালে লেখে, বিকালে লেখে, এমন না, সেকেন্ডে 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 কি বলো, কি করো, কোথায় কি করো, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে। সাথে ফেরেশতারা সব রেকর্ড করতেছে, শুধু অন্তরের খবর তারা রাখে না। তারা কারা? আল্লাহ পাক কোরআনে বলে, ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা কষ্ট হইতেছে। হ্যাঁ, আল্লাহু আকবারের পাওয়ার শুনে গেল কেন? বললাম না, জোরে বলেন, আরো জোরে বলেন না।
মধ্যে যদি কমপক্ষে 20 বার তেলাওয়াত হয়, 20 বার যদি আল্লাহু আকবার বলেন, গুনাহ হবে না সওয়াব? এই করে সওয়াবের দরকার আছে নি? সবাই আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। আর তো বলতে হবে না, তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলেন, বলা লাগবে? কারণ যেহেতু সওয়াবের গুরুত্ব বুঝেছেন, এখন সওয়াব কামাই করবেন। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনের তেলাওয়াত ভালো লাগে না? এই ভালো লাগে না? কোরআনের তেলাওয়াত যে যেই লাহানে করবে ততই মজা, ততই মজা, ততই মজা। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনের তেলাওয়াত যে যেইভাবে বলবে, যে যেইভাবে করবে, যে যেই লাহানে করবে, মজাই মজা। কথা বল না কেন? মজা শেষ নাই। তো দুই কাঁধের দুই ফিরিস্তা আমার দাদা, দুই কাঁধের দুই ফিরিস্তা আমার অন্তরের খবর জানে, জানে আমার বিশ্বাস। অন্তরের খবর আমার চরমনের বিশ্বাস জানে। আরে কথা কয় না জোরে। অন্তরের খবর নবীরা জানে। কে জানে? কে জানে? অন্তরের খবর কে জানে? জান্নাতের মধ্যে আদম পয়গম্বরের অন্তরের মধ্যে কল্পনা জল্পনা চাহিদা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক নিজে জিবরাইল পাঠায়, ও জিবরাইল যাও যাও যাও, আমার দোস্ত আমার বন্ধু আদমের একা একা জান্নাতে ভালো লাগে না, ওই জান্নাতের মধ্যে একজন সঙ্গিনী চাই, আমার সঙ্গিনী বানায় দেওয়ার দরকার। যাও আদম পয়গম্বর এখন ঘুমায়, তার বাম কবর থেকে একটা হাড্ডি ভেঙে আমি আল্লাহর কাছে জমা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাকা হাড্ডি নিয়ে আসলেন। আল্লাহ যদি চায় মরা মানুষ জেতা কইরা কথা বলাবে সম্ভব নাকি অসম্ভব? আল্লাহ চাইলে পারে না? ঈসা নবীর সময় দেখায় না, কওমের লোকেরা কয় নবী কাহা, প্রমাণ কি? প্রমাণ কি দেখতে চাও? অন্ধের চোখে হাত বুলাই দিলে অন্ধ ভালো হয়ে যেত, বোবা মুখে হাত বুলাই দিলে বোবা কথা বলতো। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী তার শরীরে হাত বুলাই দিলে কুষ্ঠরোগ আর নাই। তাই ব্যাটা এটা কোনো ব্যাপার হইল নি? তো আমরাও পারি। কয় আর কি পারো? কয় আর পারি কি দেখবা? ঈসা পয়গম্বর শত শত বছর আগে মারা গেছে, লাশ তালাশ করে পাওয়া যায় না। সেই কবরের কিনারায় দাঁড়াইয়া বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জীবিত হইয়া সাক্ষ্য প্রদান করত তুমি আল্লাহর রাসূল। ভাইরা আমার, আল্লাহ চাইলে সব পারে, আপনিও পারেন।